আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান। মৃত ভেবে ১.৫ বছর শোক, গাজার যুবকের খোঁজ মিলল ইসরায়েলি কারাগারে। মার্কিন প্রস্তাবের বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে ইরান, আশা যুক্তরাষ্ট্রের। বহু বছরের গোপনীয়তা ভেঙে ইউএফও নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ নিশ্চিত করেছে। মিনাও কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিখোঁজ বাকি ৫ জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে এবং এর বিপরীতে নিজেদের প্রতিক্রিয়া বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শুক্রবার ৮ই মে ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। বাঘাই জানান, তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে গতরাতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাঘাই। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রকাশ্য অভিযোগ আনেন। তার মতে, গতরাতের এই ঘটনা কেবল উস্কানিমূলক নয়, বরং এটি বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যে কোনো ধরনের আগ্রাসন বা হঠকারিতার দাঁত ভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাঘাইয়ের এই মন্তব্য এবং ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ১৮ মাস মর্গে মর্গে মৃতদেহের সন্ধান করা এবং মৃত্যু নিশ্চিত ভেবে শোক পালনের তাঁবু টাঙিয়ে দেওয়ার পর এক ফিলিস্তিনি পরিবার অবিশ্বাস্য এক সংবাদের মুখোমুখি হয়েছে। গাজার বাসিন্দা ২৫ বছর বয়সী ঈদ নায়েল আবুশারের পরিবার জানতে পেরেছে, তাদের যেই সন্তানকে তারা মৃত বলে ধরে নিয়েছিলেন তিনি আসলে জীবিত এবং ইসরায়েলের কুখ্যাত অফার কারাগারে বন্দী রয়েছেন। গত সোমবার ৪ মে একজন আইনজীবীর ফোন কল এই অলৌকিক সত্যটি নিশ্চিত করার পর শোকের মাতম ভুলে মিষ্টি বিতরণে মেতেছে পরিবার ও প্রতিবেশীরা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর গাজার নেতজারিম করিডরে কাজ খুঁজতে গিয়ে নিখোঁজ হন ঈদ। এলাকাটি গাজাবাসীর কাছে মৃত্যু উপত্যকা হিসেবে পরিচিত। সন্তানের খোঁজে তার বাবা নায়েল আবুশার দীর্ঘ ১.৫ বছর ধরে প্রতিটি হাসপাতাল ও মর্গের দরজায় রাত কাটিয়েছেন। রেড ক্রস সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও যখন কোনো হদিশ মেলেনি, তখন পরিবারটি এক প্রকার বাধ্য হয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃত্যু সনদ সংগ্রহ করে এবং গত ১০ মাস আগে তার অনুপস্থিতিতে জানাজা ও শোকসভা পালন করে। তবে ঈদের মা মহা আবুশার কখনোই বিশ্বাস করেননি যে তার ছেলে মারা গেছে। অবশেষে সম্প্রতি মুক্তি পাওয়া এক বন্দির দেওয়া তথ্যের সূত্র ধরে আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করা যায় যে ঈদ ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী রয়েছেন। ঈদ আবুশারের এই ফিরে আসা গাজায় চলমান এক বৃহত্তর সংকটের চিত্র ফুটিয়ে তুলেছে।
প্যালেস্টাইন সেন্টার ফর দ্য মিসিংয়ের তথ্যমতে বর্তমানে গাজায় প্রায় 7 থেকে 8,000 মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত 1500 জন ইসরায়েলি কারাগারে জোরপূর্বক গুম হয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির মতে বন্দীদের তালিকা প্রকাশ না করা ইসরায়েলের একটি সুপরিকল্পিত কৌশল, যা ফিলিস্তিনি পরিবারগুলোকে দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক যন্ত্রণার মধ্যে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো এক অবর্ণনীয় ঝুলন্ত শোকের মধ্যে বাস করে, যেখানে তারা জানে না তাদের প্রিয়জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে নাকি কোনো বন্দিশালায় নির্যাতনের শিকার হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যর্থতা এবং ইসরায়েলের ওপর কোনো চাপ সৃষ্টি করতে না পারার কারণে রেড ক্রসও বর্তমানে কারাগারে বন্দীদের অবস্থা পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে না। ঈদ আবুশারের পরিবার জীবিত থাকার খবরে খুশি হলেও এখন নতুন আশঙ্কায় দিন কাটাচ্ছে। ঈদের মা আল জাজিরাকে জানান, তার ছেলে জীবিত জেনে আনন্দিত হলেও কারাগারের প্রকোষ্ঠে সে কী পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে তা ভেবে তার ঘুম হারাম হয়ে গেছে। বুকের ধনকে ফিরে না পাওয়া পর্যন্ত এই আনন্দ পূর্ণতা পাবে না বলে জানান এই ব্যথিত মা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে আজ শুক্রবারই তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইতালির রাজধানী রোমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে, ইরান সম্ভবত আজকের মধ্যেই তার জবাব দেবে। রুবিও বলেন, ইরানের সেই জবাবে কী থাকছে তা দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরানের প্রতিক্রিয়াটি ইতিবাচক হবে, যা উভয় পক্ষকে একটি গুরুতর ও ফলপ্রসূ আলোচনার প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সহায়ক হবে। দীর্ঘস্থায়ী এই উত্তেজনা প্রশমনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। রোমে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রুবিও আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এই সংকট সমাধানে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই আলোচনার পরিবেশ তৈরিতে প্রতিবদ্ধ। ইরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তা বা প্রতিক্রিয়া আসা মাত্রই তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার এই প্রচেষ্টায় রুবিওর এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বহু বছরের গোপনীয়তার পর এবার নতুন করে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু সংক্রান্ত নথি প্রকাশ শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মার্কিন সরকার এসব ঘটনাকে আনুষ্ঠানিকভাবে আনআইডেন্টিফাইড অ্যানোম্যালাস ফেনোমেনা ইউএপি নামে উল্লেখ করে। শুক্রবার ৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেন্টাগন জানায়, অতীতের বিভিন্ন প্রশাসন প্রায়ই এমন ঘটনা নিয়ে আলোচনা নিরে বা অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ স্বচ্ছতা নীতিতে বিশ্বাস করেন। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আজ প্রতিরক্ষা বিভাগ ইউএপি সম্পর্কিত আগে কখনো প্রকাশ না হওয়া নতুন নথির প্রাথমিক অংশ প্রকাশ করেছে। এটি প্রেসিডেন্সিয়াল আনসিলিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম ফর ইউএপি এনকাউন্টার্স পারসিউ কর্মসূচির অংশ। এতে আরও বলা হয়, এই আন্তঃসংস্থাভিত্তিক উদ্যোগে হোয়াইট হাউস, ন্যাশনাল ইন্টেলিজেন্স দফতর ওডিএনআই, জ্বালানি বিভাগ, অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিস এএআরও, নাসা, এফবিআই সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যুক্ত রয়েছে। প্রকাশিত নথিগুলো বর্তমানে war.gov/UFO ওয়েবসাইটে সংরক্ষিত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। গত ফেব্রুয়ারি থেকে এ ধরনের নথি প্রকাশের ইঙ্গিত দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছিলেন, এলিয়েন, ভিনগ্রহের প্রাণ, ইউএপি এবং ইউএফও সম্পর্কিত সরকারি নথি প্রকাশের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেব। এর আগে চলতি বছরেই ট্রাম্প প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সিনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত নথিও প্রকাশ করেছিল। তবে সেসব নথিতে নতুন কোনো বড় তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইউএফও সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে চাপ বেড়েছে। বিশেষ করে কয়েকজন সামরিক কর্মকর্তা অজ্ঞাত উড়ন্ত বস্তুর মুখোমুখি হবার অভিজ্ঞতার কথা প্রকাশ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে বিশেষজ্ঞরা এসব নথি বিশ্লেষণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, উন্নত সামরিক প্রযুক্তি ও আকাশযানের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক সময় ইউএপি সংক্রান্ত ভিডিও বা ঘটনার ভুল ব্যাখ্যা দেয়া হয়।
এর আগে পেন্টাগনের এক পর্যালোচনা প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এলিয়েন মহাকাশযান উদ্ধার বা ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়ার দাবিও নাকচ করা হয়েছিল।